প্রথমত এটা ব্যবসা বাণিজ্য মন্ত্রণালয়কে বললে উনি ভালো উত্তর দিতে পারতেন। আমার উত্তরটা হচ্ছে, ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্র পত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড, তো ভারত যে আমাদের কাছে কি বিনা পয়সা দিয়ে যায়? টাকা দিয়ে যায়। তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছে, গরু আমাদের দেশে কি এখন আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না। কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মাঝে মাঝে, তো পলিটিক্যাল অবরোধ করতেছে করুক, এটা নিয়ে তা আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। কারণ কারণ ওনাদের বেশি খরচ আমাদের। স্যার এখানে আমরা বন্ধ স্যার 1100 কোটি টাকা একটা প্রকল্প চলমান রয়েছে স্যার, কি উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে এখানকার চিত্রটা স্যার বলতে যাবে, আমরা অনেকে ব্যবসায়ীরা বলছেন, তো আপনাদের তরফ থেকে আর কোনো প্রকল্প রয়েছে কি আমরা বন্ধ? না, আপাতত মানে যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প আছে, এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প প্রায় টেন্ডার হয়ে গেছে, টেন্ডার করে খুলবে আগামী 31 জানুয়ারিতে, এবং 2 বছরের মাথায় এটা প্রকল্পটা শেষ করতে হবে। এই প্রকল্পের যে মাস্টার প্ল্যান আছে, মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ে যেটা হবে যে আমরা একটা বিল্ডিং এর মধ্যে ইমিগ্রেশন এবং কাস্টমস শেষ হবে ওখানে, তারপরে ইয়ার্ড তৈরি হবে, যেটা যেরকম বেনাপোল আমরা কিছুদিন আগে একটা ইয়ার্ড দেখে আসছি, ওরকম ইয়ার্ড একটা তৈরি হবে, এবং আরো অনেক আনুষঙ্গিক বিল্ডিং গুলো এগুলো যেগুলো আছে সেগুলো হবে না। ফায়ার সার্ভিস হবে, একটা থানার কথা অলরেডি ডিসি মহোদয় নোট করেছেন, আর থানা বললেই তো হবে না, এটা তো কিছু লম্বা চড়ার ব্যাপার আছে। এখানে বোধহয় একটা আইসিটি আছে নাকি, আইসি আছে, সরি একটা আইসি আছে, এখানে বিজিবির বিওপি আছে, বিজিবির অনেক বড় এখানে উপস্থিতি আছে। আমি মনে করি না এখান থেকে আমি তেমন কোনো রিপোর্ট বা তেমন কোনো পাইনি যে এখানে খুব বেশি অসুবিধা হচ্ছে। ইনফ্যাক্ট বেনাপোল নিয়ে বেশি কথাবার্তা হয়। তো আমি এই ভোমরা আমি বহুবার এসেছি, তখন ভোমরা এরকম ছিল না। তো আশা করি যে এখানেও অ্যাক্টিভিটি আরো বাড়বে, এবং যারা যাত্রী আসা যাওয়া করেন তাদের জন্য কিন্তু এটা খুব কাছে। কারণ এখান থেকে বলতে গেলে তারা যে বেশিরভাগ তো আমাদের কলকাতায় যায়, কলকাতায় ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে, এখান থেকে আরো কাছে বলে আমি মনে করি। শেষ কথা যেটা আমি বলতে চাই, আপনাদের সহযোগিতা দরকার। এখন ধুলাবালি আছে, এখন রাস্তাঘাট বন্ধ আছে, যেহেতু আমরা এগুলো প্ল্যান করে কখনো করি, যদি প্ল্যান করে করতাম তাহলে হয়তো এই অসুবিধা। একটা বিল্ডিং উঠছে, একটা 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 চেক পয়েন্ট তৈরি হলো, চেক পয়েন্টের পাশে একটা তৈরি হলো, তারপর একটা তৈরি হলো, তারপর একটা তৈরি হলো। আমি যখন দেখলাম যে কাস্টমারের এক জায়গায়, ইমিগ্রেশন আরেক জায়গায়, মাঝখানে লোকজনকে টানাটানি করতে হয়, আমি অলরেডি টেম্পোরারি একটা কিছু করার জন্য বলেছি। আশা করি টেম্পোরারি একটা কিছু করলে এই রোদ বৃষ্টির মধ্যে যেটা এটা হতো যাত্রীদের জন্য সুবিধা। স্যার আচ্ছা, প্রশ্ন স্যার, এই যে আমরা শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করছি, সেক্ষেত্রে আপনার এখানে ভারতীয় যে মিডিয়া যে পরিমাণে উস্কানিমূলক যে বাজে মন্তব্যগুলো করছে, সে ব্যাপারে কিছু বলবেন? মিডিয়ার কথা কি বলবো, হ্যাঁ, আপনারা চুম্বক, যেমন আপনারাও তো চুম্বক অস্ত্র দেন, হ্যাঁ, ক্যাচ করার জন্য, তারাও তাদের মিডিয়া চালানোর জন্য নানান রকমের, তাতে এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়, এই সমস্ত যারা, যখন আমাদের জনগণ এগুলো শোনে, সবার পক্ষে তো এটাকে বিশ্লেষণ করা, কেন করছে এটা তো জিজ্ঞেস করে না, তখন আরো বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে।
আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছেন ঠিকই, কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছে না। তবে এটা আর কয়দিন চলবে স্যার এটা। আপনার সরকার যেহেতু একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে জি। বিভিন্ন পলিটিক্যাল